ঘুরতে গিয়েছিলাম লালবাগ কেল্লায়, কিন্তু লালবাগ কেল্লায় গিয়ে দেখি বিশাল বড় একটি তালা মারা। খুলবে 3টার পর, আমরা পৌঁছেছি 12টার দিকে। এখন কি করব? এখন চিন্তা ভাবনা করছি হুজুরকে কিভাবে পেটিং দেওয়া যায়। এই হুজুরের কাছ থেকে আমরা কিছু খাই। কি করছি আমি? দুইজনে আমরা কিছু খাবো, দেখি আমরা খাওয়ানোর চেষ্টা করতেছি, দেখি খাওয়াইনি। হুজুর হুজুর কিছু খাওয়ান মিয়া, খাওয়ান। এই যে রাস্তার ঘুরাইতে আছে না করে কিছু খাওয়ান। কিছু খাওয়ানোর জন্য হুজুর রাজি হচ্ছে না, বলে আগে নামাজ পড়ে নেই চলেন, তারপরে আমরা সবাই মিলে উজু করলাম। কিন্তু আমি মনে মনে ভাবছি আজকে যেভাবেই হোক হুজুরের কাছ থেকে খেতেই হবে। দেখা যাক আমরা তার কাছ থেকে কিছু খেতে পারি কিনা। তারপর আমরা দ্রুত চলে গেলাম নামাজ পড়তে, এবং মসজিদটা অনেক পুরোনো দিনের, অনেক সুন্দর একটা মসজিদ। লালবাগ থেকে আসতেই এই মসজিদটা পড়ে, এখানে অনেক রাজা বাদশারা নামাজ পড়েছেন। তারপরে আমাকে ভিতরে নিয়ে গেল হুজুরে নামাজ পড়ার জন্য। গিয়ে দেখি হুজুর আগেই বসে আছে, বলে হ্যাঁ নামাজটা পড়ে নেন। আমি বললাম কি খাওয়াতে হবে কিন্তু। তখন আমি নামাজটা জটপট করে আদায় করে নিলাম। তারপরে আমরা এখন বাহির হয়ে যাচ্ছি। স্বামী দেখুন আগে আগেই হেঁটে যাচ্ছে। তারপর আশেপাশে ঘুরে সেই পুরোনো দিনের মসজিদটা আমরা দেখলাম, এবং হুজুরও চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর আমি হুজুরকে বলছি হুজুর আর যাই করেন খাওয়ান কিন্তু মিস হবে না। তখন হুজুর বলল আচ্ছা দেখা যাক কি করা যায়। তখন আমরা বাহিরের সাইডে আসলাম, এবং রাস্তা থেকে মসজিদটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তখন শামীমও হেঁটে যাচ্ছে আগে আগে, আর চতুর্দিকে দেখছে কোথায় খাবারের দোকান আছে। তখন শামীম বলল ওই যে ভালো ভালো খাবার। তখন হুজুরকে বললাম হুজুর এখান থেকে আমাদেরকে কিছু খাওয়ান। তখন হুজুর বলল কি জানেন? বলল না এসব বড় লোকের খাবার, এসব আমরা গরিব মানুষ কিভাবে খাবো। দেখেন কত চলচাতুরি করছে আমাদের সাথে খাওয়ানোর ডরে। তখন আমরা হেঁটে চলছি সামনের দিকে, বলে এগুলো খেলে ডাইরেক্ট হয়ে যাবেন ডাইরেক্ট। তখন কি করব আর, তখন খাওয়ানোর ডরে হুজুর পিছনে পিছনে হুজুর হাঁটছে। আপনি কি খাওয়ানোর ডরে পিছে পড়ে গেলেন? হ্যাঁ ভাই, ওই যে চলেন শরবত খাম, খাওয়াইবেন শরবত? আমরা খাওয়াবেন, আমরা খাবো না আপনি খাওয়াইবেন, অনেক পদের শরবত আছে। যাই হোক অনেক বোঝানোর পর শরবত খাওয়াতে রাজি হলো। আর গরম তো, শরবত খাওয়ার মজাই আলাদা। আর বুড়া চাচা তো সেরকম করে শরবতটাও বানাচ্ছে বরফ দিয়ে, এবং আমরাও সিরিয়ালে আছি শরবত খাওয়ার জন্য। দেখা যাক হুজুর বিলটা দেয় কি না। তারপরে দেখুন আমাদের 3জনকে 3 গ্লাস শরবত দিলেন, এবং আমরা মনের সুখে শরবত খাচ্ছিলাম, আর হুজুরও খাচ্ছে। আর মনে মনে ভাবছে টাকাটা মনে হয় আমার দিতেই হবে। আর কি আর করা, সেই মজা হয়েছে শরবতটা। ও তারপরে হুজুরও বসে বসে খাচ্ছে আর ভাবছে এদের সাথে আর পারলাম না, মনে হয় টাকাটা আমারই দিতে হবে। আর শামীম তো মুসকি মুসকি হাসছে, শরবত খাচ্ছে আর হাসছে। এই দেখেন টেহা দেওয়ার ডরে হুজুরে আস্তে আস্তে খাইতেছে। ঠিক আছে আমগো প্রায় খাওয়া শেষ, আর হুজুরে ওই যে ভাবছে আস্তে আস্তে খেলে মনে হয় বিলটা আমি না দিয়ে পারবো, কিন্তু আমরা তো আর ছাড়ছি না, তার কাছ থেকে বিল নিয়ে ছেড়েছি, এবং তিনি টাকা দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। এখন আর কি করার, অনেক হাঁটলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা বাসার কাছে। এখনই আমরা চলে যাব বাসায়। দেখুন ব্রিজটা কত সুন্দর, এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম কামরাঙ্গীর চরে লালবাগ থেকে হেঁটে। এই যে হুজুর দেখাচ্ছে দেখুন এখানে কত সুন্দর দৃশ্য। আর আমরা গিয়েছি লালবাগ কেল্লায়। চলুন এখন আমরা বাসায় চলে যাই।